জাতিগত বিদ্বেষ ছড়াতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু বখাটে যুবক ইদানিংকালে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে উভয় সম্প্রদায়ের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ব্যঙ্গ ও ছোট করে আইনি জটিলতার শিকার হচ্ছেন। এমন ঘটনা দেশের অন্যান্য পাশাপাশি আমাদের সংস্কৃতির রাজ্য ত্রিপুরাতেও নেহাত কম নয়। এ নিয়ে আইনি বেড়াচলে পড়েছেন অনেকেই। এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে আশিস পাল নামে এক যুবক বিগত কিছুদিন যাবৎ নিজের সামাজিক মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মহানবী হজরত মুহাম্মদকে নিয়ে একের পর এক কটূক্তি সহ সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী সচেতন মানুষের নজরে আসতে রাজ্যের বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রতিবাদ। এমনকি ওই বখাটে যুবক আশিস পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে থানায় থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কলাছড়া ব্লক এলাকা থেকে এক প্রতিনিধি দল কদমতলা থানায় ডেপুটেশনের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মই সমান এবং যার ধর্মে যে বিশ্বাসী তার প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক। সব ধর্মকে সম্মান করা উচিত মানব জাতির। তাই অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা। কারণ এভাবে কোনো জাতি, কোনো ধর্ম এবং ধর্মগুরুদের অসম্মান করে দুটি সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধকে বিনষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর বখাটে যুবকরা। তাই প্রশাসন যদি অবিলম্বে দুষ্কৃতিকারী যুবকটিকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। পাশাপাশি আপনারাও নিশ্চয়ই জানেন, অবগত আছেন, কিছুদিন থেকে আগরতলা আশিস পাল নামে একজন যুবক আমাদের বিশ্বনবী দু জাহানের মালিক, গড অফ মেসেঞ্জার আমাদের নবীকে নিয়ে কুরুচিত মন্তব্য, খারাপ মন্তব্য করছে, যেটা আমরা মেনে নিতে পারছি না। তাই আজ কালাসাবাসী তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে একটা এফআইআর করার জন্য। ত্রিপুরার দিকে দিকে এফআইআর হচ্ছে, আমরাও আজকে করেছি। আর এটা আমরা প্রশাসন এবং সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই, যেটা রিপোর্ট এসডি নিউজ মিডিয়া।